দুপুরে খেয়ে একটা ভাত ঘুম দিয়েছি আর দিয়ে আই এম ফিলিং গিল্টি বিকজ আমার মনে হচ্ছিল যে না ঘুমালে বুঝি আরো ভালো করে দিনটাকে ইউটিলাইজ করতে পারবো। এটা তোমার প্রত্যেক দিনই মনে হয়? প্রত্যেক দিন তোমার মনে হয় যে দুপুরে যদি একটু কম ঘুমাতাম তাহলে ভালো হতো? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্লগের প্রথমেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদিও সেই প্রথম দিনের আই থিঙ্ক 2 কি 3 দিন পর আমি এই ভিডিওটা পোস্ট করব। তোমরা আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো কীরকম প্রিপারেশন ছিল, স্কিন কেয়ার কী করেছি এসব। তো আজকের ভিডিওটা হবে পুরোটাই আমি নববর্ষের প্রথম দিনটা কি করে কাটালাম। তো ফার্স্ট অফ অল এই কাফতানটা যে তোমরা দেখতে পাচ্ছ সেটা মা আমাকে দিয়েছিল, আর এটা দিয়ে আমি এটা পরেই আর কি দিনটাকে শুরু করলাম। জানোই যে নতুন বছরের প্রথম দিনে আমরা বাঙালিরা প্রত্যেকটা আর কি নতুন জামা পরার চেষ্টা করি। সেরকম আমিও ছোটবেলা থেকে এই রিচুয়ালটা আর কি বজায় রাখার চেষ্টা করেছি, অবশ্যই ভবিষ্যতেও করব। তো আমি এই জামাটা পরেছি, কাফতানটা পরেছি। কেমন লাগছে আমাকে জানিও। যদিও আমি এতটা ডার্ক কালার পছন্দ করি না, তাও মা দিয়েছে বলে পরলাম। আর আমার এই রুমটা জাস্ট একবার দেখো। এই বেড কভারটা আর কি পেতেছি, এটা আমার বম্মা দিয়েছে আর এটা আমার শাশুড়ি মা দিয়েছে। তো ঘরে দুটো পেতে দিয়েছি। আর বর স্নান করে এই জামাটা পরবে বলে এটা জাস্ট রেখেছি এখন। তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হচ্ছে লাঞ্চের জন্য, আর সন্ধ্যেবেলা ইচ্ছে আছে ওই বাড়িতে ভাই বোনের সাথে কাটানোর। তো দেখা যাক কি হয়। আপাতত ঘর গোছাতেই আমার দুপুর হয়ে গেছে। বাবিনের আওয়াজ শুনতে পাবে তোমরা বাইরে থেকে। এখন ভাবছি একটু নেল পলিশ পরে নেব। কালকে পরার ইচ্ছে ছিল, বাট শ্যাম্পু করবো বলে আর পরিনি। তো চলো এখন নেল পলিশটা পরে নিই। এই যে একদম লাইট বেবি পিঙ্ক কালারের নেল পলিশটা দেখছো, এটা আমি নাইকা থেকে কিনেছিলাম কিছু মাস আগে, নতুনই রয়েছে। ভেবেছিলাম কোনো একটা ভালো অকেশনে পরবো, তো চলো এটা আজ পরা যাক। এটা হচ্ছে কি নেল পলিশের শেডটা, অ্যান্ড ট্রাস্ট মি আই এম লাভিং। এটা একদম লাইট বেবি পিঙ্ক একটা কালার, এরকম লাইট কালার আমার খুব ভালো লাগে। তোমরা যদি এটার শেড নেমটা জানতে চাও আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা হচ্ছে নববর্ষের দুপুরের মেনু। আমার শাশুড়ি মায়েদের হাতে করা পোলাও, কষা মাটন, তার সাথে আলুর দম, আর সাথে আমি কিছুটা স্যালাডও কেটে নিয়েছিলাম। দুপুরে খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়েছি। দুপুরে খেয়ে একটা ভাত ঘুম দিয়েছি আর দিয়ে আই এম ফিলিং গিল্টি বিকজ আমার মনে হচ্ছিল যে না ঘুমালে বুঝি আরো ভালো করে দিনটাকে ইউটিলাইজ করতে পারবো। এটা তোমার প্রত্যেক দিনই মনে হয়? প্রত্যেক দিন তোমার মনে হয় যে দুপুরে যদি একটু কম ঘুমাতাম তাহলে ভালো হতো? বাট ও যা ঘুমায় দুপুরবেলা, ঠিক আছে, খুব আমি মরে গেলেও উঠবে না পাক্কা। না গো, কারণ আমার সকালটা একটু তাড়াতাড়ি উঠি তো, আর আমার রাতের ঘুমের টাইম ডিউরেশনটা একটু কম হয়। আমি লেট নাইট ঘুমে, আমরা দুজনেরই কাজ থাকে আর সকালে উঠে পড়তে লাগে। তো যাই হোক দুপুরটা খুব ঘুম এসে যায়, মানে আমি সব ভুলে যাই এরকম একটা হয়। তারপরে উঠে আমার আবার গিল্টি ফিল হয়। সে যাই হোক, এটা একটা লুপ চলছে। তো এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। আর কি ডিস্টার্ব করছে এটা, ঠিক আছে। আর সত্যি বলতে এই প্রথম দিনটা যদি ভালো জিনিসগুলো দেখি সেটা হচ্ছে গিয়ে দ্য ফুড। আজকের লাঞ্চটা বলো, দারুণ ছিল, অসাধারণ লাঞ্চ। আর বাস ফুড, আর এই যে দুজনে বেশ নতুন জামা কাপড় যেগুলো কিনেছি সেগুলো পরে বেরোচ্ছি। দুটো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি, এটাই। বাট আমি ভেবেছিলাম কি বলতো, আমি ভেবেছিলাম যে আমরা দুজনে একটুখানি কোথাও বেরোনোর সুযোগ হবে, বাট ওই টাইমটা আমাদের কাছে নেই। এখন অলরেডি 8টা বেজে গেছে আর আমাদের ওই বাড়িতে যেতে হবে। সবাই আমাদের জন্য ওয়েট করছে। এই বাড়িতে সময় কাটাই আর ওই বাড়িতে, যেরকম আমরা প্রত্যেক অনুষ্ঠানেই করি। তো চলো এবার যাওয়া যাক। আর আমরা আসার টাইমেই পুরো চিনার পার্ক অন্ধকার, সেটাই আমি তোমাদের দেখাও ভেবেছিলাম, বাট কথা বলতে বলতে আমি অলরেডি 1 নম্বরে চলে এসেছি। আর তুমি ওদেরকে একটু শুভ নববর্ষ বলতে চাও? শুভ নববর্ষ গাইস, শুভ নববর্ষ। এই জামাটা আমি ওকে দিয়েছি। ইয়েস। তো আজ আমাকে ও বলেছিল যে কোন জামাটা তুমি পরবে। সকালবেলা দিদির জামাটা পরেছি, দিদিদার জামাটা পরেছি। বিকেলবেলা ভেবেছিলাম যে আমার শাশুড়ি মা যে জামাটা দিয়েছিল, ওর মা যে জামাটা দিয়েছিল সেটা পরবো, বাট সেটা পরা হলো না। কারণ ও আমাকে বললো যে এই জামাটা পরো। তাই বললাম যে ঠিক আছে, বউয়ের কথাই শুনি আলটিমেটলি। কেমন লাগছে জামাটা আমাকে বললো। ও স্কেপটিক্যাল ছিল জামাটা নিয়ে, যে কিরকম হবে না হবে। আমাকে দেখে ভালোই লাগছে। আমার একটু চুলটা উঠে গেছে, ওটাই প্রবলেম। একটু যথেষ্ট হ্যান্ডসাম লাগছে। বাদ বাকি সব ঠিক আছে। চুলটা আমার একটু কম হয়ে গেছে গাইস। যদি চুলের কিছু ভালো তেল পাওয়া যায় একটু বলো না। আচ্ছা, আমাদের এখন দুজনের একটা নতুন ফেভারিট গান হয়েছে। সেই গানটা কোথায় খুঁজে পাচ্ছি না কেন। এটাতে দিলে ইসে হয়ে যাবে। এটা আমরা অনেকদিন শুনিনি। চলো। তো আমরা বাড়ির জন্য ভেবেছিলাম ফার্স্টে মিষ্টি নিয়ে যাবো, বাট লাস্ট টাইম কিছুই ভাবনি শোনা তুমি, আমি ভাবলাম। সত্যি কথা,
আর আমরা এসেছি এখন মন জিনিসে, এই কোথায় দেখতে পাচ্ছি না কেন মন জিনিস, এই যে মন জিনিস। তো আমার গাড়িটা যেটা খোলা ছিল, তো আমাদের যে মানে আমরা যে যখন বেলঘড়ি এক্সপ্রেস হয়ে যাই তখন এর মধ্যেই সুকান্তপল্লীতে এই মন জিনিসটা পড়ে, তো ওটাতে এখন যাই। চলো, আমরা কতগুলো মিষ্টি সুখ নিয়েছি, কারণ এখানে আমরা যতগুলো কোয়ান্টিটি চাইছিলাম কিছুই এক রকমের ছিল না, তো এগুলো মিষ্টি সুখগুলো ছিল, তো মিষ্টি সুখ নিয়ে নিয়েছি। আমাকে রেখেই চলে যাচ্ছে কি গো। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, এখানে এলাম, এসে এত সাজুগুজে এসে কি করলাম, জাস্ট ল্যাদ খেলাম, ইভেন খিদেও পাচ্ছে না। এখানে ওরা সবাই খেতে বসেছে, আমার ভাইয়ের জাস্ট একটা ফ্রেন্ড এসছে, এই পুচকিটা জাস্ট ওয়েট করে থাকে, মা কাকি ওয়েট করে থাকে, এই জন্য আর কি আসা। শুভ নববর্ষ সবাইকে। আম চাটনি একটু খা বাড়িতে করে না, খিদে নেমে ওর থেকেই নিচ্ছি, দাও। এ বাবা, আমি নুন খাই না তো। তোমার বৌবাতে গেছিল কিন্তু জানো, আমারই ব্লগ দেখছি, কারণ এই ব্লগটা কিছুক্ষণ আগে আপলোড করলাম, তো দেখছি যে কি ব্যাপার না ব্যাপার। আর মা এখানে চাটনি আর পাঁপড় দিল, আমার খুব ম্যাঙ্গো চাটনি ফেভারিট বলে মা আমার জন্য করেছিল, তো ওটাই খাচ্ছি এখন। দুপুরে মাটনটা খেয়ে আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, আমি জানতাম এটা হবে, মাটন এত ফুল করে দেয়, আমি এই জন্য মাটন অ্যাভয়েড করি। ব্লগটা এন্ড করার আগে একটা কথা তোমাদের বলি, যদিও এটা নববর্ষের ব্লগে বলাটা খুবই দুর্ভাগ্যজনক সবার জন্যই, মানে শোনাটাও দুর্ভাগ্যজনক। আমাদের এই চিনার পার্কে একদমই কাছে আমাদের বাড়ির আগুন লেগে গেছে, জানো তো, আগুন লেগে 5টা থেকে 7টা দোকান পুড়ে গেছে। অ্যান্ড আমরা কালকে রাতে ওই জায়গাটা একটুখানি ভিজিটও করতে গেছিলাম, খুবই খারাপ অবস্থা, দেখে খুব মন খারাপ লাগছিল সত্যি কথা বলতে। মানে একটা চোখের সামনে ডিজাস্টার দেখছি, তাও আবার এত শুভ একটা দিনে যেখানে সবাই বিজনেস স্টার্ট করে, হালখাতা করে, সেখানে একটা জাস্ট একটা জায়গা পুরো পুড়ে গেল। ইটস রিয়েলি আনফর্চুনেট। তো আমি ওখানটা গিয়ে জাস্ট আমার মনটা খারাপ হয়ে গেছে। তো সবাইকে আবারও বলছি, সাবধানে থেকো, শুভ নববর্ষ, বছরের প্রথম দিন যেভাবে কাটাও না কেন, বছরের আর বাদবাকি দিনগুলো যেন খুব তোমাদের ভালো কাটে। তো আজকের জন্য এতটাই, এখানেই ব্লগটা এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইউ ভেরি সুন অন মাই নেক্সট ব্লগ। বাই।